হ্যালো বন্ধুরা, টুনাই অফিশিয়াল ইজি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিও শুরু দেখে আপনারা কি ভাবছেন? মণিমা ঢঙিমা কাজের প্রমাণের ফলাফল আমি দেখাবো আপনাদেরকে। চলুন এক ঝলক দেখে নিই। দিয়ে দুবারের বার এলো, তা 26 দিন 27 দিন জয়েন করেছে। আপনার দুখানা কাজ হয়েছে। দুখানা কাজ কোথা থেকে এসেছেন? ঝাড়খণ্ড থেকে এসেছেন সম্পর্ক ঠিক করার জন্য। তো আপনার সেই সম্পর্ক ঠিক হয়েছে? ঠিক হয়েছে। আচ্ছা, সেটা কতদিনে হয়েছে? এক সপ্তাহের মধ্যে। আপনি মন্দিরে কবার এসেছেন? একবারই এসেছেন? আজ 5 বছর ধরে মানে গোটা শরীর যন্ত্রণা করতো। আচ্ছা, মানে এমন কোনো ডাক্তার নেই যে যেখানে আর এমন কোনো রিপোর্ট নাই যে করি নাই আমি। তারপর এখানে একবার এসেছি, মানে যেদিনকে আমার সাথে সব পুরো টোটাল বডিটাই পুরো গোটা বডি চেকআপের জন্য সব রকম টেস্ট হয়ে সব গেছে। রকমের টেস্ট আর সব রকমের ডাক্তার দেখানো যে কাটোয়া থেকে বর্ধমান থেকে পার মাসে 5,500 টাকা 5,000 টাকা ওষুধ লাগে। ওই 2-4টে সমস্যা ছিল, ব্যবসার বাড়ির আর 2-4টে অসুবিধা ছিল, সব হলো আস্তে আস্তে। যা খুশি দিয়ে কোনো ডিমান্ড নেই। আমার ছেলে মরে যাচ্ছিল, অসুস্থ ছিল? বিশাল অসুস্থ ছিল। ডাক্তার দেখিয়ে আলা হয়ে গেছে ছেলে, আর উঠতে পারে না, সেজে বিছানা হয়ে গেছে। আচ্ছা, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল? আবার সেজে বিছানা দিয়ে আর 2 দিন হলে মরেই যেত। এই বাড়ি বন্ধন কবে করিয়েছিলেন? 1 বছর হয় না এখনো। 1 বছর হয়নি। না। সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো? 3টে কাজ খুব ভালোভাবে হয়ে থাকে। এই 3টে কাজই হয় এমন নয়, সব রকমের কাজ হয়। সেটা আমি ভক্তদের মুখ থেকে শোনাবো আর মন্দিরে ক্রিয়াকলাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমত বলি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে আনা, দ্বিতীয়ত বলি বশীকরণ, তৃতীয়ত বলি যে কোনো বান কাটান বা শত্রু দমন, চতুর্থত যে কোনো রোগ জ্বালায় ভুগছেন, সমস্যায় একদম মৃত্যুসজ্জায় জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই মন্দিরে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আজকের মন্দিরটা খুবই স্পেশাল। কেন স্পেশাল জানেন? কারণ আপনারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, দিদি বশীকরণের কাজ কোথায় হয়। তা আজকে কিন্তু আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো যে এখানে বশীকরণ কাজটা সাকসেস হয়েছে। আর সেটাও কবার এসে জানেন? মাত্র একবার এসে। এই মন্দিরে একবারই এসেছেন মণিমায়ের কাছে। এখানে আছে বড় মা এবং মা মনসা, এবং তারই দিয়াসী বা তারই সাধিকা হলেন মণিমা। তার কাজেই তার কিন্তু প্রচার হয়েছে। আর আজকে আমি তাই আপনাদেরকে দেখাবো এমন এক ভক্তকে যে এই মন্দিরে এসে একদিনেই বশীকরণে তার স্ত্রীকে তার কাছে নিয়ে এসেছে। আমি একটু দুঃখিত হব যে পুরো বক্তব্য তার কাছ থেকে নিতে পারবো না, কারণ গোপনীয়তা বজায় রাখা আমার কর্তব্য। হ্যাঁ নায় উত্তর তিনি দেবেন এবং আপনাদেরকে আমি জলজান্ত প্রমাণ এই মন্দির থেকে বশীকরণের দেখাবো। কিন্তু বন্ধুরা, আবারও বলছি, বশীকরণের জন্য দেখাবো। নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়খণ্ড থেকে এসেছেন। আচ্ছা, এই মণিমায়ের সন্ধান আপনি কিভাবে পেলেন? আচ্ছা, চ্যানেলে ভিডিও দেখে আপনি এসেছেন। তো আপনি একটু যদি বলেন যে এই মন্দিরে আপনি কি কারণে এসেছিলেন? রিলেশনের জন্য, সম্পর্ক ঠিক করার জন্য। তো আপনার সেই সম্পর্ক ঠিক হয়েছে? ঠিক হয়েছে। আচ্ছা, সেটা কতদিনে হয়েছে? 1 সপ্তাহের মধ্যে। আপনি মন্দিরে কবার এসেছেন? একবারই এসেছেন ঝাড়খণ্ড থেকে, আর একবারে এসেই আপনি উপকার পেয়েছেন। আচ্ছা, আজকে এসেছেন কি ব্যাপারে কিছু বলা যাবে? আরও কাজে আছে। আমি যেই শুনলাম যে এই মণিমায়ের কাছে এসে বড় মায়ের দিয়াসী এবং মা মনসার দিয়াসী, যিনি কিন্তু তান্ত্রিককেও ফেল করে দিচ্ছেন। কারণ বশীকরণের কাজ কিন্তু অতটা সহজ নয়। মানে একবার এসে একদিনে এসে আপনি কাজ পেয়েছেন, আপনার স্ত্রী আপনার প্রতি টানটা হয়েছে। তো যাই হোক, আমি যারা বলবো যারা এই মন্দিরে আসতে চাইবেন, ভক্তি বিশ্বাসের সঙ্গে আসবেন। যখন সে চলে গেছে, হ্যাঁ, তার সাথে কোনো রিলেশন নেই, সব কিছু ছিঁড়ে গেছে, তাহলে আমার কাছে এসে একবার এসে সে রিলেশনটা আবার বাঁধন যোগাযোগ হয়ে গেছে। তাহলে যোগাযোগ যখন হয়ে গেছে, সব যখন হয়ে গেছে, তাহলে সে ছাড় তো চলে আসবে তো? আসবে না? একদম আসবে তো রে বেটি, আসবে না? তাহলে আর যেটুকু বাকি ছিল সেইটুকু আজ সুলহ করে দিলাম, কালকে তার সংসারে সেই অর্ধাঙ্গিনী ফিরে আসবে। তো এটাই হচ্ছে কথা। আমি সবাইকে বলি, যতজনা চলছিস চল, কিন্তু কাজ ঠিক করে করবি, যাতে তোর কাছে গিয়ে ভালো বলছে আর পরের কাছে এসে গিয়ে খারাপ বলছে, অমুক জায়গায় গেছিলাম সেটা খারাপ, এইটা যেন কেউ দয়া করে করিস না, করিস না। অনেক জায়গা কিন্তু আমার মতনই বড় মাও আছে, সোনা মাও আছে, কিন্তু করিস না। কেন? তারা সত্যি, এটা সত্যি, বিশ্বাস নিয়ে তারা, কিন্তু যেগুলো করছিস সেগুলো ভুল করিস, ভুল করছিস। আজ আমার কাছে একটা 9 মাসের সন্তান এসেছিল,
9 মাস গতকাল হয়ে গেছে, 9 মাসে তার মুন্ডুটা এভাবে ঘুরে গেছিল, হাত পা এরকম বেঁকে গেছিল। আর সকালেও ফোন এসছে বাচ্চাটা সুস্থ আছে, স্বাভাবিক আছে। তাহলে কি তাদের বাড়িতে আত্মা তাকে টুটিটা টিপে ধরেছিল, বুকে পা দিয়েছিল। সে মৃত্যু, যদি খানিকক্ষণ না আনতো তাহলে তার মৃত্যু। সেই সন্তানকে তার মা বাবা ভেবেছিল কি শেষ, সে হারিয়ে আর কিছু নেই। কিন্তু আমার কাছে ব্যাকুল ভাবে তারা এসে চোখের জলে আমার পা ধোয়াচ্ছে, আর সেই সন্তানকে আমি হাসি মুখে তখনই খিলখিলিয়ে হাসি মুখে তার সন্তানকে তাকে দিলাম, লে দেখ। সেই সন্তান তখনই খিলখিল করে হাসি তার মায়ের বুকে দুধ টেনেছে, খেয়েছে, খেলেছে, আর আজকে সে স্বাভাবিক জীবনে। আজ মঙ্গলবার, আজ অমাবস্যা। তা আপনার এখানে এসে তো আমি অনেক কিছুই দেখলাম যে এখানে কার্যকলাপগুলো, বিশেষ করে বশীকরণ, যেটা বেশিরভাগ ভক্তরাই বশীকরণের স্থান খুঁজে বেড়াচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে কাজও হচ্ছে না। আর প্রথমেই বলবো বিশ্বাস, ধৈর্য, ভক্তি তো মানুষের মনে আনতেই হবে। ঠাকুর দেবতাকে বিশ্বাস ভক্তি না করলে তো কোথাও কোনো কাজ হয় না। অনেক জায়গায় গিয়ে আমি দেখেছি যে বশীকরণের কাজগুলো, তা এই কাজটা আমি দেখলাম পুরোটাই পুরো অন্যরকম কাজ। আমি এত মন্দিরে যে আমি দেখিনি যে এরকম কাজ হয়। আর ভক্তদের কাছ থেকে আমি যেটা নিলাম যে একদম মৃত্যু সজ্জায় মানে সজ্জিত হয়ে গেছিল সেই মানুষ ফিরে এসেছে এই মাকে দেখে এবং মায়ের অলৌকিক শক্তিতে আপনার মাধ্যমে। আর আরেকটা বড় কথা, চাকরি হয়েছে। আর মনের যে আকর্ষণ, স্ত্রীকে ফিরিয়ে আনা বা স্বামীকে ফিরিয়ে আনা, সমস্ত কিছু আমি এখানে দেখলাম, দর্শকদেরকেও দেখাবো। তার আগে বলি যে এখানে বড় মা এবং মা মনসা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর? প্রথম কথা বলি, মা এসেছে আজকে 4 বছর হতে চলেছে। কিন্তু আমি মাকে যখন পেয়েছিলাম তখন ছোট্ট একটা প্রতিমা এনে 1 বছর ঘরে রেখে দিয়েছিলাম। কেউ কি আমি জানতে দিইনি, কেন আমার তখন বেবি খুব ছোট। আমি চাইনি কি এরকম করে ঘটা করে কিছু করব বা জানাবো, বা আমি বলছি তুই যেমন স্বপ্ন দিচ্ছিস তুই ঘরে থাক। 1 বছর ওকে ওভাবেই পুজো করেছি, কিন্তু ও ওভাবে চাইছিল না। ও চাইছে প্রকাশিত, বলছে আমি তো ঘরে ফুল জল খেতে আসিনি, আমি তো প্রকাশিত হতে এসেছি, আমি যে কাজ করতে এসেছি সেই কাজ কিন্তু আমি করব। তা এই কাজ করার জন্য তখন আমি বড় করে ওকে এনেছি। বড় করে যখন আনলাম তখন বললাম মা, আমি কিন্তু আগে রাতে ভক্ত দেখতাম, কিন্তু রাতে ভক্ত দেখার কারণে দূর দূর প্রান্ত থেকে যারা আসতো তারা যেতে খুব অসুবিধা হতো। সবাই বলছে মা দিনে দেখো। তখন আমি দিনে দেখা শুরু করলাম, কিন্তু তখন আমার বেবি খুব ছোট। তো আমি বললাম মা, এরকম ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে আমি তো আমার বেবিকে আমি আমার কাছে পাচ্ছি না, সেও কিন্তু আমার ছাড়া হচ্ছে। ও তখন বলেছে, আমার মা বললো কি তুই আমার ভক্ত দেখ, আমি তোর সন্তানকে দেখবো। তো আজকে মা আমার সত্যি কথা রেখেছে, বড় মা সোনা মা, এ হচ্ছে আমার বড় মা আর এই হচ্ছে আমার সোনা মা। তো সত্যি কথা রেখেছে। আমি 8 ঘন্টা কেন, আমি 12 ঘন্টাও বসে থাকলে আমার এই সন্তান আসা যাওয়া করছে, দেখতেই পাচ্ছ। তা কখনো আমার কাছেও আসে না, কখনো আমার খোঁজও করে না, আর কখনো তার চোখের জলও থাকে না, সব সময় কিন্তু খুশিময়ই থাকে। তো আমি এইভাবেই মাকে পেয়েছি আর এইভাবেই দেখছি। আর মা আমার প্রথম কথা স্বপ্নতে পাওয়া। আমি কোনো তান্ত্রিকের কাছে যাইনি, কোনো রোজার কাছে শিখিনি, কোনো তারাপীঠে যোগ্য করিনি, কিছুই নয়। আমার মা যেভাবে স্বপ্ন দিয়েছে সেভাবে তাকে এনেছি, যেভাবে প্রতিষ্ঠান করতে বলেছে সেভাবে করেছি, আর যেভাবে শিখিয়েছে সেভাবেই শিখিয়েছি। আমার কাছে কোনো গুরু ফটো নেই, মানে দেব শিক্ষায় আপনি আমার শিক্ষা। এবার এর মাঝে বলে দিই, কিছু কিছু মানুষ বলছে কি মায়ের কাছে গেলে অনেক নিচ্ছে, কিন্তু আমি গণনাতে কিছু নেই না, কোনো কিছুতে ছোট মোটো কাজ হলে কিছু নেই না। কিন্তু কারো কাছে চালান আছে, 15টা চালান আছে, 8টা চালান আছে, 10টা চালান আছে, সেই চালানটা কাটাবার জন্য তো খানিকটা তো জিনিসপত্র লাগে অবশ্যই। তাহলে সেই জিনিসটা তো আমি ঘর থেকে দেবো না, তাহলে সেটা আমাকে কিনতে হবে। তার বিনিময়ে আমি নেবো না? অবশ্যই উপকরণ গুলো তো তাকে আনতে হবে। তো বাস্তব দোষ আছে, খানিক আগে কাটিয়েছি, তাহলে তার ভিটেতে বাস্তব দোষ। তো তার জন্য যে করণীয় গুলো লাগে সেগুলো তো আমি ঘর থেকে ভাগে পয়সা দেবো না। অবশ্যই। তো তার জন্য সে যদি আনতে না পারে তাহলে আমি তাকে এনে দেবো, তাহলে আনার জন্য তাকে তো সেই অনুদানটা দিতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, এবার বলি 20 বছর বাড়ি বাগাতে আমি দায়িত্ব নিচ্ছি, কোনো জায়গায় কেউ কিন্তু নাই না, কিন্তু এই মণিমা নাই, এটা চ্যালেঞ্জ। মণিমা সবার সাথে চ্যালেঞ্জে রাখছে, 20টা বছর মণিমার দায়িত্ব নাই। যে কোনো প্রকার আমি কিন্তু তার ভিটে যদি বাগিয়ে দিই, যত বড় তান্ত্রিক হোক আমার ওষুধ কাটাতে পারবে না।